আসসালামু আলাইকুম। কালকে আমাদের মহান বিজয় দিবস চলে গেছে। আমরা নানান আয়োজনের মাধ্যমে এই দিবসটি উদযাপন করেছিলাম, কিন্তু কিছু কিছু ঘটনাও ঘটে গেছে খুবই হাস্যকর। কিভাবে এটি ঘটনা ঘটছে আসেন আমরা ক্লারিফাই করি। যেমন ধরেন, বিভিন্ন ইউনিভার্সিটির গেটের সামনে অথবা হলের সামনে পাকিস্তানি পতাকা এঁকে দিয়েছিল এক দল গ্রুপ। কেন এঁকেছিল? যাতে সেখান থেকে হেঁটে হেঁটে যাওয়ার সময় সেটাকে পা দিয়ে পারানো যায়, এই কারণে যাতে পাকিস্তানিরা অপমানিত হয়। এবং লক্ষ্মীপুর রামগতি একটা স্কুলে বাচ্চারা অভিনয় করে দেখাচ্ছিলেন কিভাবে রাজাকারেরা মেয়েদেরকে টর্চারিং করতো, নারীদেরকে তুলে নিয়ে যেত এবং নারীদেরকে অপমান করত এবং নারীদের ইজ্জত হনন করত। ঠিক সেই সময়ে জামাতি যে সমর্থন ছিল, জামাতের সেই লক্ষ্মীপুর জেলার জামাতের আমির যে ছিল সে সেটার প্রতিবাদ করে উঠলো, কিন্তু তখনই ছাত্র এবং ইউনি অফিসার সেটার প্রতিবাদ করলো এবং স্লোগানে উত্তাল হয়ে উঠলো। কি স্লোগান দিল? যে রাজাকার আস্তানা এই জেলাতে রাখবো না। কিন্তু এটা খুবই শেমিং হয়ে গেছে তাদের জন্য। কোন জায়গায় মানে কোন জায়গায় যে তারা প্রতিবাদ কর্তব্য সেটাও জানে না। তারা এই জায়গায় প্রতিবাদ করতে গেল কেন? যে রাজাকারের চরিত্র যখন অভিনয় করতে গেছে, রাজাকারের চরিত্র অভিনয় করতে গেলে, প্রতিবাদ করতে গেলে কি হবে? যে তারা আসলেই রাজাকার হয়ে গেল। পাকিস্তানিরা এই দেশে টর্চারিং করছে, অত্যাচার করছে, মানুষকে হত্যা করছে, জুলুম করছে, নারীদের চরিত্র হনন করছে, সেটার তো একমাত্র সহায়ক ছিলই রাজাকার, এটা আমরা সবাই জানি। কিন্তু রাজাকারের চরিত্রে একটা ঘৃণিত চরিত্র নিয়ে যখন অভিনয় করে, তখন জামাত সেটার পক্ষে যখন বাধা দেয়, মানে যে এই চরিত্রে আপনারা অভিনয় করতে পারবেন না, তার মানে সেখানে কোনো সন্দেহ আছে নিশ্চয়ই। কেননা জামাত বাধা দিলেই তো তাদের পক্ষে হয়ে গেল না বিষয়টা। এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে পতাকা এঁকে দিছে গেটে, কিন্তু এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। কেন যৌক্তিক মনে হয় না শুনেন তো। একদল পাকিস্তানকে ভালোবাসে, একদল ইন্ডিয়াকে ভালোবাসে। ভেঙেই বলি, যেমন জামাতিরা যারা জামাত শিবির করে তারা পাকিস্তানকে অনেক ভালোবাসে, পাকিস্তানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললে তেলে বেগুনে জ্বলে উঠবে ইন্ডিয়া। আর পাকিস্তান জামাত একে ওর পরিপূরক, কাউকে কিছু বলা যাবে না। কেন বলা যাবে না? তাদের কেউর বাবা হয় পাকিস্তান, কেউর বাবা হয় ইন্ডিয়া, বললেই তারা তেলে বেগুনে জ্বলে উঠবে। তাহলে এই দেশে আমাদের দেশের দেশপ্রেম কোথায় তাদের মধ্যে? তাদের মধ্যে তো আমাদের দেশের দেশপ্রেম নাই। তারা পাকিস্তানের কথা বললে তারা জ্বলে ওঠে, ইন্ডিয়ার কথা বললে তারা জ্বলে ওঠে। তারপর আসেন, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। এই 54 বছরও আপনাদের পতাকা যুদ্ধ করা লাগবে? এই দুনিয়া কোথায় এগিয়ে যাচ্ছে? মানুষ এখন চাঁদের দেশেও যাচ্ছে, কিন্তু আপনারা এখনো সেই আদি যুগেই পড়ে আছেন, আর সেই একইভাবে রাজনীতি করছেন। এই দেশের পতাকা আঁকতে হবে, এই দেশের পতাকাকে অপমান করতে হবে, এই দেশকে অপমান করে কথা বলতে হবে। কিন্তু একটা বিষয় খেয়াল করছেন, এই মুহূর্তে আপনারা পাকিস্তানকে গালি দেন আর যাই করেন, সেই 1971 সালের পরে পাকিস্তান আপনাদের পরম বন্ধু হয়েই উঠছে। কিভাবে উঠছে দেখেন, এই যে 5ই আগস্টের পরে আপনারা পাকিস্তান তো ভালোই সাপোর্ট পাচ্ছেন, এই দেশের মানুষ ভালোই সাপোর্ট পাচ্ছে। এই এখনো অনেকে আমাদের অনেক, যেমন ইলিয়াস একদিন অহংকার করে বলতেছে যে ইন্ডিয়ান দাদা বাবুরা আমাদেরকে কি মারবে, পারমাণবিক বোমা মারবে, পারমাণবিকের ভয় দেখান। আমাদেরও পাকিস্তানি বন্ধু আছে, আমাদের পাকিস্তানি ভাইরা আছে, তারাও আমাদের পক্ষে পারমাণবিক বোমা আপনাকে মারতে দ্বিধা করবে না। দেখেন, আমরা অহংকারের সময় পাকিস্তানিদেরকে নিয়েই অহংকার করি, কিন্তু যখন চেতনায় উতলে পড়ে তখন আমরা পাকিস্তানিদেরকে ঘৃণা করি। এটা মোটেই কাম্য নয়। শুনেন, এই 54 বছর পরে আর এই রাজনীতি চলে না। এই যে পতাকার রাজনীতি এখন আর চলে না। এখন আপনারা কিভাবে দেশকে উন্নয়ন করবেন, কোন দেশ দিয়ে দেশকে উন্নয়ন করণ যায়, কোন দেশ আমাদের কাজে লাগে, সেই দেশকে আমাদের প্রয়োজন। এখন ওই পতাকা অপমান করার সময় নেই। পতাকার অপমান কইরা ওই পিছে পড়ে থাকতে আমরা চাই না। আমরা এই দেশকে অন্যান্য উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে চাই। আমরা আমাদের দেশকে শক্তিশালী হিসেবে দেখতে চাই। আমরা ভারতের ভয়ে লেজ গুটিয়ে থাকতে চাই না। ভারতের ফাইটার আছে, জেট আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, সেনাবাহিনী আছে, তাদের সংখ্যা অধিক, কিন্তু অল্প কিছু সেনা নয়, অন্য অল্প কিছু সেনা নিয়েও যুদ্ধ করা যায়। এর একটা প্রমাণ, বাস্তব প্রমাণ হচ্ছে পাকিস্তান। পাকিস্তান কিছুদিন আগে ইন্ডিয়াকে যে যুদ্ধে পরাজিত করেছে, এটা আমরা তাদের কাছে শিখতে হবে। এই ইন্ডিয়াকে ভয় পেলে চলবে না আমাদের। এই যে দেখেন, 5ই আগস্টের পরে বাংলাদেশের যত বড় বড় সন্ত্রাসী আছে আওয়ামী লীগের, সব ইন্ডিয়া যায় আশ্রয় নিছে। তা হইলো কি বিষয়টা? এখন ইন্ডিয়া তারা কি করে?
আশ্রয় দেয়, সন্ত্রাসীদের আশ্রয় দেয়, খুনিদের আশ্রয় দেয়। এই যে হাদিকে গুলি করলো, সে ইন্ডিয়া চলে গেল, তাদেরকে আশ্রয় দিছে। তাহলে আমাদের কোনো না কোনো ভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াতেই হবে, এছাড়া আমাদের কোনো উপায় নাই। আর আপনারা পতাকা অপমান করেন, এখন বাদ দেন, এখন আমাদের হাতকে শক্তিশালী করতে হবে এবং এই দেশ নিয়ে ভাবতে হবে। এই পতাকা নিয়ে অপমান করলে পাকিস্তানের কি আসে যায়? কিছুই আসে যায় না। হুদাই এগুলা নিয়ে আপনারা রাজনীতি করতেছেন। অন্য আসেন, এইভাবে দেশকে আগায় নিয়ে যান, এই পতাকার রাজনীতি আর কইরেন না, ভালো লাগে না এগুলা।